وسلم اتقوا النار ولو بشق تمرة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله বিশেষ মোনাজাতে অংশগ্রহণকারী উপস্থিত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, আপনারা দুই দিন থেকে তাফসীর শুনিয়েছেন, আর এখনো আপনারা যেভাবে বৈশ্বরিক ভয় বোঝা যায় আপনারা আরো তাফসীর শুনছেন। আমার কাছে এগুলা কিছু নাই, এত বিমারি এত ধোঁয়া পড়া আছে হাজির রোজার উঠা গিয়ে শেয়ালকে তারিখ এখান থেকে এলে যে আপনারা লোকের দেখা হয় একমাত্র আপনারা দোয়ায় এটা কিভাবে আসছে এখন আমরা শেষ সময় আমি আপনার সামনে আয়াত পড়েছি আসমানেও খান দিছে না জমিনেও খান দিছে না তারা সময় এলো আয়াতে আপসি এই জমিনও ব্যক্তি তার নাম ফিরআউন মা সই বাবা সই এর বাদে হে বা হাসারা আনাবা মিশরের মানুষের জায়গা জমা হলো, জমা করিয়া হইল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমার বড় আল্লাহ নাউযুবিল্লাহ মানুষের জিনিস এনে মানুষ এ আল্লাহ হইল মানুষ জাতিরে আল্লাহ বানাইছে ৬০টা বস্তু দিয়ে আপ আকাশ আর বাপ আপ পানি আকাশ আগুন বাপ বাতাস আর একটা নাম হইল মাটি হাট। যে তিনটা বস্তু মানুষের কাছে ব্যবহৃত তিনটা উগ্র আগুন কোনদিন কর্মকা যায় না, সবসময় করব। পানি যেটা সামনে ভাই ভাঙ্গে লিয়া যায়, বাতাস যেটা সামনে ভাইব সারা উড়াইয়া উড়িয়া যায়। এই তিনটা বস্তু আমরা দেখে আসছি। এই চিন্তায় যদি আমরা জোর দেই না, গুণা দেই না, তাহলে আমরা এর কারণে তার জীবনকে সে ভিতরে এই যে বিশিলে আমিত্বর বিশিলে তার বিশে গালাস এটা সে গুণা দিছে না। তাই যদি আমরা এটারে ডেইলি গুণা দিই না, পরাশর বৃষ্টি পুরীর বৃষ্টি বৃষ্টির সময় যদি এটা জুস দিয়া উনা দিয়া পর বৃষ্টি যারা আছে ওরা দিব কোনো বেশম নাই রাজুগুণ এটারে যদি আমরা উনা দিতে পারি না ডেইলি ৫ বার পুরীর বৃষ্টি একবার জুস উনা গেলাইলে তার জীবনে আর কাজ করে থাকে। মানুষের ভিতরে যে ৬০টা বস্তু আছে এটা ডেইলি যদি ৫ বার আমরা এটারে উনা দেই না তাহলে কাজ দেয়। সবসময় আমরা ছোট থাকতে আমি তো দেখাইতাম না, এর কারণে আদি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাবে নাম দেখানোর নাম হইল উস্তাদ মানব ৬০ নম্বর বাপ। ৬০ নম্বর বাপ পার বলে ভাইবা দেখে একাগ্রবারা গানো খাগরি সখী এই নসল সুবিন হারে দরিয়াপতি কে যায় কে দরিয়াতে মনে কেসি গরু হস্তে হকাকে মনে নেসি। বৈশাখ মাস যখন পানির ফুটা পতন আসমান থেকে আইয়া নিচে পড়তো যায়, এই এক পানির ফুটায় যখন আটলান্টিক মহাসাগর দেখে দেখার লগে লগে নিজে শর্মিত হয়ে যায়। দেখো পানি দেখানো আছে পানিটাকে এক ফোঁটা পানি পড়ি আমার বাপ কি চলিব নিজরে নিজে ছোট মনে করছে দায়কে দরিয়াতে মনে কেসি এই দরিয়ার পানি যদি কেন জানে আমি গরু হস্তে হকাকে মনে নেসি ইরে ভানিয়াছি ভানি ভাবে আমি এক ফোঁটা পানি পড়ি আমার কি লাভ হইব নিজের নিজে ছোট মনে করছে এই
আপনার তার দুইটা মুখ তুলিয়া পানির উপরে বল আপনার মুখ হাত তুলেন তখন তুলিয়া বল আসমান থেকে প্রথম যে মেঘর ফুটা দেখা ঘড় ওটা তার লাগে যখন আবার এই গল্প বাক্যনায় আমি গাড়ি ভাবনি ঘুরতে গিয়া বাক্যনায় মোকা করিয়া বসিয়া রয়েছে আর নিজের সম্মিতা করে সে তার মতো ছোট আর কেউ নাই এত পানি আছে যে আপনার পানি তোর নাম হয় না আসমানের প্রথম যে মেঘর ফুটা ওটা তার কথা আসমানের প্রথম মেঘর ফুটা যখন ঘড় পড়ার লগে লগে যদি তার মুখ পড়ি যায় ঘরটা মুখে বন্ধ করিয়া সদস্যর কিনার রসগোজা তরবারি দরিয়ার নিচে পানির ফুটা লইয়া বসিয়া রইল আল্লাহর কাছে আপনার ভিতরে মুখি ধরাইলা যদি আমি তো দেখাই তো তাহলে মুখি ধরি সারা শেষে দেখাচ্ছেন গোলম্বি কবাই হবে কবা তোর গুলি এইবার মরা নেস্তে শুনলাম যদি মসজিদে ছিল সিঁড়ি বানাইতে উপরে লেভেল নাকি আলবি বানাই মুদ্রা তো আলবি আমরা হবে এটা লাগবো সিঁড়ি লাগবো সিঁড়ি ছাড়া উঠে উঠার কোনো উপায় নাই এর কারণে শেখ সাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নয় উপরে উঠি যদি এটা লাগবো সিঁড়ি লাগবো আল্লাহর হাতে যদি ভালো হইতে চাও সম্মানী যদি হতে চাও পরিষ্ঠ হয়ে বেষ্টর মেহমানদারি পরিষ্ঠ হয়ে যদি চাও তাহলে তুমি কিনা হলো নিজের ছোট মনে হওয়া বেশি লোভে উঠবার কোনো পথ নাই যে নিজের ছোট মনে হয়ে আল্লাহ তাকে দাঁড়িয়ে উঠে উঠাইলা বাঁচিছে 60 বছর 1 বছর না 2 বছর না 60 বছর বাঁচিছে হারাম একদিন সত্যিও করছে বুখারী শরীফের হাদিসে সাহাবায়ে কেরাম যদি একটা গাছর পাতা আলিয়া গ্রহণ করে তোমরা কিতাবু দৌড়ে গাছ বেমারে ধরে গেছে এটাতে দুইটা সর পাতা পরিষ্কার করে গাছ কাটা না এ একবার সাপোর্ট হতে কুমা গাছে হতে আমরা গাছে হতে যখন গাছ কাটা গাছর পাতা আলিয়া পড়ে তোমরা কিতাবু ইয়া রাসূলুল্লাহ গাছ বেমারে ধরে গেছে বেমারে ধরা করে পাতা লাগিয়া ধরে ধরিয়া পড়ি যায় রাসূলুল্লাহ ফরমায় আর উম্মত যখন বেমার পড়বো বেমার পড়ার পরে যদি ধৈর্য ধরে যায় তখন তার শরীর থেকে যারা গাছর বেমারে ধরলে গাছর পাতা ধরিয়া পড়ে আমার উম্মতের শরীর থেকে ওরা গুনাহ ধরিয়া পড়ে যায় এই গুনাহ ধরাইবার কোনো উপায় নাই কারণে বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমারি জাহাজ যাওয়ার বাদে ফরমাইতা লা বাসা তুল ফদিনায়ে তুমি পবিত্র হয় পাক হয় আসমানে শান্তি সেনা জমিনে শান্তি সেনা ফেরাউন করলো হানো দরিয়াত লই আল্লাহ 400 বছর মসজিদে দিন আল্লাহর ডাকি সেনা দিন দরিয়াত আল্লাহর ডাকি করলা মুকহার বাইসে বাবার করে হলানি মুসা আর হারুনের উপরে ঈমান আল্লাহ আল্লাহ তাআলা তিনি হযরত জিবরিলের রাখিয়া হয় জিবরিল ওগুলো মুকহান ব্যাখ্যা দিবামার আয় আল্লাহ এই মুকিটা ব্যাখ্যা নিয়ে দিবামার আমার নাম রহমান আমার নাম রহিম আমার রহমান আর রহিম নামে যদি ইসমাইলে আমি বেরাতে মাফ করিয়া দিতে সময় লাগতো না সাল্লাল্লাহু আল্লাহ হাবিবের উম্মত জানিয়া বলি হাবিব উম্মত তুমি বলি যাও যেদিন তুমি মরবা আসমানের জমিনে থাকিব একমাত্র আল্লাহ হাবিবের উম্মত তুমি ক্ষমতা লইয়া যায় আসমানে খান্দাইব জমিনেও খান্দাইব হঠাৎ একটা যেদিন মানুষ মারা যাইব যেমন কয়জন আগে যদি মারা যায় আসমান এতটা হয়ে গেলে মানুষের আমল উঠে যখন কয়জন নামাজ উঠিত নাই তখন এই
মসজিদের পয়সা যাতে টাকা কিছু আসল লাগে পুষ্প যাদুলা করে হারিব ই গ্রহণ করিও না সে দরজায় রহমত ইয়া আখিরা আল্লাহ কন্যা আল্লাহ বান্দির উপরে রহমত দিয়ে রামকানায় দরজায় আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আল্লাহ আইটা মনে বন্দার উপরে রহমত এনে যায় না ইবাইয়া নামাজ পড়ে উঠে না তার আমল এনে উঠে না মানুষের আমল যেটা হয়ে যায় তার বগল নাই তার বস্তা না উঠে যায় ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহ ওয়াল মাজাহিল মাতিবাইতে আমল হয় উঠে যায় তখন আল্লাহ কামুল হাজিরে জানাইলা হে আসমানের দরজা আমার বান্দা আমার বান্দি দোয়া লাগেছে তখন আসমান দুইটা দরজায় আন্দোলন আরম্ভ হলো জমিনে আন্নি বজে লাগে সামনে নামাজ পড়ে গাছ কেটে লাগা কই আপনি তফসির শুনছা যেখানে ওই আল্লাহ বিল্লাহ হলা যেখানে যে হাতর ধরে আপনি সারা লইলা এদিকে হাঁটিয়ে গেলা আপনি যেদিন মারা দিলা যাওয়ার পরে ইসায় খান দিব তবে বেশি দিন আন্নি তো নাই 40 দিন হবে 40 দিন পর্যন্ত আল্লাহ কাছে তার জীবন দাঁড় হয়ে বাড়ি চালায় যা সাহিত্য ছেড়ে চলবে তো আত্মীয় স্বজন রাখিয়ে চলে এরা কিছু দেয়নি 40 দিন পর্যন্ত বাড়িতে বাড়ি যায় বসে ভাই উড়িয়ে উঠুনি দেখি বলা হতো এগুলা যেদিন 40 দিন হলো এগুলো আবার খবর দেওয়ার পরে আর ছাড়িয়ে দেবো এগুলো নাই 40 দিন পর্যন্ত আপনি ওই একদম আন্দোলন কিয়ামত পর্যন্ত যতদিন জমিন আছে আসমান আছে অতদিন বন্ধ নাই এই রে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা এদিকে কারবালার জমিন শহীদ হয়েছিল আসমানে আর জমিনে আন্দিছে হান্দার করে 7 দিন সমস্ত জমিন অন্ধকার হয়েছে মাটির কোদাল দিয়ে মাটি যে করলে রক্ত বাহির হয় বাইতুল মাকদিস রানা চলে তারিখে উলামা বার হলে হয়ে যায় বাইতুল মাকদিস রানা চলে মাত্র সরানি হয়ে রক্ত বাহির হয় 7 দিন পৃথিবী অন্ধকার হয়েছে সেদিন তার মাংস রান্দিছে টুকরা ভুল রান্দিছে তার পরে দেখা যায় তার রক্ত হয়ে যায় সারা জমি আমাকে অন্ধকার হয়েছে 7 দিন আসমানে উঠেছ আজ পর্যন্ত আসমানে হামদে সাল্লাল্লাহু
বস্তালিয়া ফুয়াইও না ঘুরিয়েও ঘুরিয়েও কিন্তু ঘুরিয়া কত আনন্দ পাইছো ফুয়াই যদি এক কেয়ার হয় যে ঘুরিয়া কেয়ার এটা একটু বেশি যে আর কেয়ার হয়ে পাইবা যদি কিতাব ইয়াওয়ার বাদে আউগা তেল সাবান খাবার দুর্গা ঔষধর পয়সা সারানে দিত সামিয়ে তোমার গ্রাহক ঘুরিয়ে স্কুলে পড়িত বয়া পড়িত বরসে দিত ভাবে খাইতে দিতাম হ্যাঁ সারা দেশ তো বেড়া ঘুরে গতিকে মামুন হইয়া তুই হইয়া যাও এটা হযরত মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি গ্রাহক কথা আপনার বেরিয়ে বলাটা কিয়া কোটি জোড়া দিয়েছে এটা একদিন তো এটা আমার করে বেটা পুরো মন্দির যখন তো মানুষ এমন একটা কতক্ষণ পর্যন্ত রুটি কিংবা খাবার খাইছে মানুষ আসবার কোনো উপায় নাই আপনি বসিত ঠাকুর ভাইয়া কি হবে সিনা ভাইয়া সিয়া না পাঁচে রুটি আওয়াজ তো আল্লাহ কোন হয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জানে লাগি যাও সাই যুবক নাকি সামনে আগুন নামে উঠাইয়া নাও বাচ্চারা রুটি নাও আপনি দরবার উঠাইয়া সামনে এক জোড়া আগুন উঠাইয়া উঠানি ধরে আল্লাহ জানাইলা ও জিবরিল ওটা পানি দিয়া উড়াও কতবার আল্লাহ বলে বেশিবার নাই 70 বার কয় দুই 70 বার এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নে ফরমান যে আল্লাহ নবীর উম্মত আমার জানি রাখো পানির মধ্যে আগুন আছে আগুন উঠেছে না 70 বার করার পরে আল্লাহ দিলাতে আগুন হওয়ার উপরে এমন হইয়া না জঙ্গলের উপরে টিল্লার উপরে গেলাও টিল্লার উপরে যখন আমার লোকে লোকে আসলে রাত দিয়া মোড়া কইতা আমার দুধ হবে লোকিয়া শুধু কেসটা জমি রইল এখন আগুন হওয়ারে কিভাবে আগুন উঠাইবা দুইটা গাছ আছে দড়টা গাছের পাতা বসুয়া এক গাছের পাতা আরেক গাছ লাগে কোনো বাধা নাই ও গাছটাকে দুইটা পাতা দিয়া পরিমাণ লগে লগে আগুন উঠে যায় মিনাস শাজারিল আকবারিনা ফাইদা আনতুম মিনহু তুকিদুন আগুন আমার চললে হনাই না সাকিয়া যখন আগুনটা গরম হওয়া আমি তোমাদের হইয়া দিয়া এই পৃথিবীর যত কাঁচাই আছে সারা কাটিয়া শুকাইয়া যদি গরু বানাই দাও জাহান বানাই দাও লাকড়ি বানাই দাও পৃথিবীর যত আগুন আছে সারা জমাইয়া যদি লাগাও ও সাহাবী অবশ্যই এই আগুনটা এমন গরম হইব বলিয়া রাসূলুল্লাহ পৃথিবীর কোনো কিছুটা পাওয়া সম্ভব নাই তুই জানি রাখো দুজোর আগুনের 50 ভাগ একবার গরম হইত নাই এই দুজোর থেকে বাঁচিবার একমাত্র পথ হইল মসজিদে নাকি এখন আবার যেগুলো যুবক আছে এই সময় লিখে না এখন এই সুযোগ হয়েছিল আমরা মসজিদ বানাইছো আর এখন বাকি হয়েছে ওখান বানাও আর